আমি জাহাঙ্গীর কবির, রিসার্চ অফিসার, সমাজসেবা অধিদপ্তর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটি দেখার চেষ্টা করব, বাই দিস টাইম আপনারা অনেকেই ব্যবহার করছেন, অনেকের কাছে এটা কি নতুন মনে হবে না। সেটি হলো আমাদের অনেকেরই একাধিক ইমেল অ্যাড্রেস রয়েছে। একাধিক ইমেল অ্যাড্রেস থাকলে যে প্রবলেমটি হয়, বারবার একাধিক অ্যাড্রেসে প্রবেশ করা, চেক করা, এটা খুব টাফ জব। যদি এরকম করা যায়, আমি একটি ইমেল অ্যাড্রেস থাকবে, এর মধ্যে বাকি ইমেল অ্যাড্রেসগুলো ট্যাগ করা থাকবে, সেক্ষেত্রে আমার প্লাস পয়েন্টটি হলো বারবার প্রতিটি ইমেল অ্যাড্রেসে লগ ইন করার প্রয়োজন নেই। কেবলমাত্র একটি ইমেল অ্যাড্রেসে লগ ইন করলেই আমি সবগুলো পেয়ে যাব। সেক্ষেত্রে আমি বেসিক্যালি জিমেইল ব্যবহার করি। আমার জিমেইলের মধ্যে ইয়াহু, জিম্যাক্স এবং আমার আমাদের অধিদপ্তরের ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে, সেগুলো এই জিমেইলের মধ্যে ট্যাগ করা আছে। অর্থাৎ আমি শুধু জিমেইলে লগ ইন করে আমার সবগুলো ইমেল স্ট্যাটাস দেখতে পারি। আজকে আমরা সেই জিনিসটি দেখার চেষ্টা করব। আমি প্রথমে যেটা করব, আমার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করব। জিমেইল অ্যাকাউন্টে আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমার জিমেইল অ্যাকাউন্টটি প্রবেশ করলাম। এটাকে মিনিমাইজ করব, বা আমি আরেকটি উইন্ডো খুলব। উইন্ডো খুলে আমার অধিদপ্তরের ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসটি ওপেন করব। আমি আমার অধিদপ্তরের অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আমার অধিদপ্তরের ইমেল অ্যাকাউন্টটি লিখলাম। আমার অধিদপ্তরের ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসটি প্রবেশ করলাম। আমি রান কিউ ব্যবহার করি। এই ফাঁকে আমি আবার আমার জিমেইলে প্রবেশ করলাম। জিমেইলে আপনারা দেখতে পাচ্ছেন, সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করলাম, করে অ্যাকাউন্টসে ক্লিক করলাম। অ্যাকাউন্টস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ ওন, এখানে ক্লিক করলাম। গিয়ে আমার গভর্নমেন্ট ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসটি লিখব। লিখে নেক্সট স্টেপে ক্লিক করব। আবার নেক্সট স্টেপে ক্লিক করব, সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করব। এবার আমি এটাকে মিনিমাইজ করব। আমি আমার ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস দিয়ে প্রবেশ করলাম। এখানে একটি মেসেজ চলে আসবে, দেখতে পাচ্ছি জিমেইল কনফার্মেশন সেন্ড মেইল অ্যাজ, এখানে একটি মেসেজ এসেছে, এখানে ক্লিক করলাম। আমার যেখানে অ্যাড্রেসটি রয়েছে, সেখানে রিকোয়েস্টটি কনফার্ম করার জন্য এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছি, এই লিঙ্কটিতে ক্লিক করব। আমার কনফার্মেশন সাকসেস। আমি আবার মেইলে ব্যাক করলাম। মেইলে ব্যাক করে আসলে যে জিনিসটি আমি পেলাম সেটি হলো, আমার ইমেইলে আরেকটি অ্যাকাউন্ট যোগ হয়েছে। আমি যদি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে দেখতে যাচ্ছি অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, গিয়ে দেখতে পাচ্ছি জাহাঙ্গীর কবির, দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর কবির ডিএসএস গ্লোবাল, এটাকে আমি ডিফল্ট করে দিলাম। অর্থাৎ আমার ডিফল্ট অ্যাড্রেস জাহাঙ্গীর কবির DSS.gov.bd। এটাতে যে প্লাস পয়েন্টটা, আমি যদি কখনো কোনো মেসেজ বা মেইল লিখতে যাই, কম্পোজিট ক্লিক করলাম, আমি রয়েছে জিমেইলে, বাট আমি কাউকে যখন লিখতে যাচ্ছি, এখানে আমি অনেকগুলো অ্যাড্রেস পাচ্ছি। জাহাঙ্গীর কবির DSS, এটা আমার বেসিক্যালি জিমেইল অ্যাড্রেস। জাহাঙ্গীর কবির @DSS.gov.bd, এটা ডোমেইনভুক্ত, আমাদের অধিদপ্তরের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস। এছাড়া আমার ইয়াহু অ্যাড্রেস, এছাড়া আরও দুটি আমাদের ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস রয়েছে। আমি কাউকে লিখতে গেলে, আমি যদি আমাকেই লিখি বা কাউকে লিখি, একজনকে আমি ইমেল লিখছি, সেক্ষেত্রে আমি এখানে সেন্ড করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি আমি কোন অ্যাড্রেস থেকে লিখব। আমি এখানে সিলেক্ট করে দিলাম জাহাঙ্গীর কবির DSS.gov.bd। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাসিলিটি, যে আপনি
মেইল সেন্ড করার সময় সেন্ডারের ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন, আপনার যে কোনো একটি চুজ করে আপনি দিতে পারেন। আমি মেইলটি সেন্ড করলাম। এখন এটি করতে হবে, আমার যে জিমেইল থেকে আমি আবার আমাদের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসে আসলাম। এখানে আমি লগ আউট করব। লগ আউট করে যে প্লাস পয়েন্টটি আমি আরও যোগ করতে চাই, আমি আমার ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসটি লগ ইন করতে চাই না। আমার ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসে যে মেইলগুলো আসবে সেগুলো অটো ফরওয়ার্ডেড হয়ে আমার জিমেইল অ্যাকাউন্টে চলে যাবে, সেটি ব্যবস্থা করব আমি। লগ ইন করার সাথে সাথে একটি বক্স আসবে, আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডিং অপশন। ফরওয়ার্ডিং অপশনে আমি ক্লিক করলাম। এখানে অলরেডি আমার আগেই করা ছিল, আমার এই ডোমেইনভুক্ত যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেখানে কোনো মেইল আসলে তা অটো ফরওয়ার্ড হয়ে চলে যাবে jahangirkobir.dss@gmail.com। এটাকে ডিলিট করা যেতে পারে, আমি যেহেতু আগেই সেটিং করা ছিল আমার। এখানে আপনারা যদি অ্যাড ফরওয়ার্ডার না থাকে, এখানে অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করে আপনার গভর্নমেন্ট ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসে যে মেইলগুলো আসবে সেগুলো কোন অ্যাড্রেসে, আমি যেহেতু জিমেইল ইউজ করছি, আমার ফুল টাইম আমি জিমেইলকেই লগ ইন করি, আপনি সেই অ্যাড্রেসটি এখানে অ্যাড ফরওয়ার্ডে গিয়ে সেই অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে যে প্লাস পয়েন্ট, আপনার এই গভর্নমেন্ট ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসে যে মেইলগুলো আসবে সেগুলো অটো ফরওয়ার্ড হয়ে চলে যাবে আপনার এই অ্যাকাউন্টে। সো ইটস বলবো যে দারুণ একটি ফ্যাসিলিটি। আপনি একটি ইমেল অ্যাড্রেস লগ ইন করার সাথে সাথেই আপনার বাকি সবগুলো ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। এই জন্য আসলে আপনাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না, খুব ইজিলি এটা করতে পারবেন আপনারা। এটা করলে যে প্লাস পয়েন্টই হবে, আমাদের যে সচিবালয় নির্দেশমালা রয়েছে বা তথ্য প্রযুক্তি আইন রয়েছে সেখানে আমাদের নিজস্ব ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেসের একটি বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে আমার প্রতিদিনই আমার ডোমেইনভুক্ত ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। সি প্যানেল অতটা ইউজার ফ্রেন্ডলি না হলেও জিমেইল আমাদের কাছে অনেক ইউজার ফ্রেন্ডলি। সো জিমেইল অ্যাড্রেস ইউজ করে আমি আমার বাকি সবগুলো ইমেল অ্যাড্রেসকে ট্যাগ করতে পারি ইমেল অ্যাড্রেসের সাথে। সেক্ষেত্রে আমার বারবার সবগুলো ইমেল অ্যাড্রেস চেক করার কোনো প্রয়োজন হবে না, একটি মাত্র ইমেল অ্যাড্রেস চেক করে আমি সব চেক করতে পারি, অর্থাৎ সবগুলো অ্যাটেন্ড করতে পারি। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।